আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে একজন আদম সন্তান থাকিয়া, একজন মানুষ থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন লেডিজ আর জেন্টসে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে জমিন সৃষ্টি করলাম, আর মাই হাওয়ার তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিয়া দিলাম। প্রত্যেকটা জোড়া জোড়া সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে হালাল করিয়া দিলাম। আর পৃথিবীর প্রতিটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, মদিনার মধ্যেও সীমাবদ্ধ রাখি নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম, যাহাতে পৃথিবীর আনাচে কানাচে মানব সভ্যতাগুলা পৌঁছিতে পারে। সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ারে এখানো করছেন আল্লাহ আরাফাতের ময়দানও। সাংসারিক লাইফ শুরু করলাম মক্কাতুল মুকাররমা তাকিয়া। আর মানুষ এখন জর্দান থাকে, চীন থাকে, জাপান জার্মান থাকে। আল্লাহ পৌঁছাইন না, বন্দা পৌঁছিছে গিয়া পাথইন না, আল্লাহ পৌঁছাইছেন। আল্লাহ ওখান ঘর জোড়া জোড়া সৃষ্টি করাইছি ঠিক, ওলা বিস্তারও লাভ করছি। কিন্তু আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সৃষ্টি করলাম। প্রত্যেকটা মানব সভ্যতার ভাষাগত ডিফারেন্স ধরাইয়া দিলাম। প্রত্যেকজন মানুষের ভাষা সিলটি নাই, প্রত্যেকজন মানুষের ভাষা হিন্দি নাই, প্রত্যেকজন মানুষের ভাষা আরবি নাই। আমি আল্লাহ যারে যে জায়গার মধ্যে বিস্তার লাভ করাইয়া দিলাম, প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে ভাষাগত ডিফারেন্স ওলা দিয়া দিলাম। সিলটি মুসলমান যদি মেঘালয় যায়, মেঘালয়ের মানুষের লগে চলাফেরা যতক্ষণ করতো না, অত সময় পর্যন্ত মেঘালয়ের মানুষের ভাষা বুঝতে পারতো না। আর মেঘালয়ের এই এহুদিনা সারাগুলাও যদি সিলেটের জমিন ঘোরাফেরা করেন, সিলেটের মানুষের লগে যতক্ষণ চলাফেরা করছে না, অত সময় তারাও আমরার ভাষা বুঝতো নাই। হই ঠিক কিনা? ভাষাগত ডিফারেন্স দিয়া দিছে। এর লাগি কোয়ালিটি মানুষ আছে। সিলটি মানুষের মাঝে অত কত মানুষ আছে, হাইলাকান্দির মানুষে মারতে দিকে এখন কিতা তো বালা আসনি তো, আমরা দিকার হটি জি কিতা খতরা বালা আসননি। শিলচারের ফুবেতে গেলেও তারা এখন সামনে দেখো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দেখো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলা কি আমার মাথা আপনারা ক্লিয়ার বুঝছেন? পৃথিবীর সব মানুষের কোয়ালিটি এক নেই, সব মানুষের মডেল এক নেই। কোনো যতজন পোয়াত আছেন সারা এক মডেল অমনি। কেউ নেক্সা কোম্পানি, কেউ টয়োটা কোম্পানি, কেউ মারুতি সুজুকির আনি ভাই, মানে ব্র্যান্ডেড কোম্পানির মাল হইয়ার দেওয়া ভাই, আউরি হইয়ার না কিছু। তোলা আল্লাহ সৃষ্টি করিয়া অখর ওই তো না আপনি কুলক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন আদম সন্তানটা একজন মানুষ থেকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইটের পাজরের তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম তাকিয়া পৃথিবীর জমিন বাকি যত সন্তান হল জমিন আগমন করলা। এরার আমি আল্লাহ জোড়া জোড়া জমিন আগমন গোটাইয়া দিয়া দিলাম। আর জোড়া জোড়া দিয়া সকালে যে ছেলে জমিন জন্মগ্রহণ করতা,
মাই হাওয়ার গর্ভ থেকে বিকালে যে মেয়ে জন্মগ্রহণ করতা সকাল কুর ছেলে আর বিকাল কুরমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ জমিন হালাল করিয়া দিলাম সুবহানাল্লাহ। আর হযরতে হাওয়ার আদমর গর্ভ থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামর গর্ভ থেকে যে জোড়া জোড়া সন্তান হলো জমিন আইলা এরারে পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ আমি করিয়া দিলাম। অথচ আল্লাহ অন্য এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন আলাক আমি আল্লাহ গোটা ইনসান জাতিরে গোটা মানব সভ্যতারে সৃষ্টি করলাম এক ফুটা না পাক অপবিত্র পানি তাকিয়া যে না পাক অপবিত্র পানি পৃথিবীর কোনো মানুষের নাম উচ্চারণ করতে পারে না, মুখের মধ্যে লইতেও পারে না, হাতের মধ্যেও লইতে পারে না। না পাক এক ফুটা অপবিত্র পানি তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসান জাতির সৃষ্টি করলাম সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে মা বাবার তাকি জমিন সৃষ্টি করলা মার বাপর মহব্বতর মিলনের মাধ্যমে এক ফুটা না পাক অপবিত্র পানির থেকে সুন্দর করে মডেল বানাইয়া দিয়া সুন্দর হাত সুন্দর পাও দিয়া জমিনের মধ্যে দিয়া দিলা সুন্দর জবানগুলা উচ্চারণের ক্ষমতা আল্লাহ জমিন দিলা। এরপরও বিশ্ব নবী আদম সন্তান হল আল্লাহ যে জিনিসটাকে তোমার আমাদেরকে জমিন সৃষ্টি করলা এই জিনিস দুনিয়ার জমিনের সব চাইতে না পাক অপবিত্র পানির তাকিয়া এই অপবিত্র জিনিসটাকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র বানাইল। তুমি মুসলিম জাহানোর ফরজে আইনিয়া থাকলো মানব সভ্যতার ফরজে আইনিয়া থাকলো আল্লাহর দাসত্ব করা সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম। এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা আর 114 সূরার মধ্যে এক সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই, উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার একজন উম্মত ছিলেন। কিতাবের মধ্যে লেখরা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখরা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে লুকমান হাকিম রে দেখতে দুনিয়ার কোনো মানুষে পছন্দ করতো না, চেহারা বাসাইলে মায়া লাগতো না, না হবু তেড়া মুখা উটোখান ফাটা মুখা মানুষ একটু সেফটা মুখা মানুষ মোটা মুখা রেওয়ায় অর্থাৎ সেফটা মানুষ চেহারা বাসাইতে মায়া লাগতো না। এই জমানার সুতার খান্দির ফুড়িনতে যদি লুকমান হাকিমের মতো মানুষরে দেখিলাই জামাই লওয়া তো দূরের কথা অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো নাই সুবহানাল্লাহ। আর ছেলেরা যদি মাল দুই আমার তুতা না হয় ছেলেরার লগে ফ্রেন্ডশিপ করে না, বন্ধুত্ব করে না। কিন্তু লুকমান হাকিম রে আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত কেন দিলা? আল্লাহ ফরমায় লুকমান হাকিম জমিনে যতদিন তা হয় দুনিয়ার কোনো মখলুকাতর শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় জমিন করিও, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিন করিও। তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিন করবায় আমার নিয়ামতর শুকরিয়া যত জমিন আদায় করবায় আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইমু সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিয়া দিলা সূরা লুকমান, অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবী হকর নাম আল্লাহ উল্লেখ না করিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরামর নাম আল্লাহ উল্লেখ না করিয়া লুকমান হাকিমর মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই লুকমান হাকিম আল্লাহর এতটুকু আপন হইলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহর এতটুকু মায়ার মহব্বতর বান্দা হয়ে গেলা গিয়া আল্লাহ তার নামে এক সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায় নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লুকমান হাকিমের ব্যাপারে আলোচনা করিয়া যায়। কারণ লুকমান হাকিমে যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহতগুলা করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লুকমান হাকিমের নসিহতরে ফলো করিলায়
এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ যাইতো না, এই সন্তান কোনোদিন মধুরী হইতো না, দিনাকুর হইতো না, এই সন্তান কোনোদিন জুয়ারি হইতো না, সুদকুর মতকুর দিনাকুর হইতো না। এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমওয়ালা একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা ভাতা ডাক দিয়া হইতে লুকমান, আল্লাহ আমরা ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ, যদি সুতার খান্দি এলাকাত ইলা কোনো যদি বেমারি তোমার সামনে পাও ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইতো না, আমি গাছে আপনারে হইয়া দিয়ার এই রোগীর যদি ইলার উত্তরা পড়ি যায় আমার গাছর চাল নিয়া, আমার গাছর বাকল নিয়া, আমার গাছর জড়গুলা নিয়ে ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও, এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলাও, আমি গাছর উছিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলাই ব্যক্তিত্ব আসলা হযরতে লুকমান, যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল, শিক্ষা দিয়া দিল যে তোমরাও তোমরা সন্তানকে ওভাবে পরিচালিত করো, পরিচালনা করো, তখন সন্তান জমিন মানুষ হইবা, বালা মানুষের রূপান্তরিত হইবা। হুক সুবহানাল্লাহ। আমরা হুকাইতা কয়টা বালা হয়, এগু সিগারেট খারা, এগু সিগনেচার খারা, এগু রিলস বানারা, এগু ভিডিও বানারা, এগু কমেন্টস ছোটা না, আর এগু উবাইয়া মুথরা, আর এগু খবরের দ্বারা গান বাজারা, আর এগু হাফ প্যান্ট ইন্ডিয়া টুর্নামেন্ট খেলারা রাইট 2:30 3টা পর্যন্ত। ও আমরা ফুয়াইলো গুন্নানি আর মা খুঁজে বাবারে খান্নরে জলদি আয় যাবা ঘুমাই যাই ছা, ও হ্যাঁ গুনা খুঁজে রাইট 2:30 ঘুমানি থা, বাদর দিন ফিনদিছিল হাফ প্যান্টের, বাদর দিন আরো শর্ট প্যান্ট ফিন্দিয়া গিয়া তোমার দেখা ওরে আমি সব কিচ্ছু জানি। ওখান নানি ভাই লেখিছো ভাই আইন দেখবা ফেসবুকে লেংঠা দেখা যায়, ইতার মাও মনে হয় লেংঠা জিন্দগি খাটাইছেন, বাপেও মনে হয় খাটাইছেন, সেই যাত্রী ওখান বুঝায় না। শরীয়ত তো ফর্দে আইন নিলে পুরুষের নাবিক তাকি লইয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আয় একজন পুরুষের লাগি, কিন্তু এই পুরুষে যখন আটু উতলা করিলে এতে ফরস্তর কই গেছে না বা তুই অর্থাৎ গুনাহ কবিরা করলো, আর এক গুনাহ কবিরা করলে 7,500 বছর জাহান্নামও জ্বলিব, আর জাহান্নামের একদিন দুনিয়ার 500 বছরের সমান। তো আমার অবস্থা হলো না নি এখন। ও হযরতে লুকমানে হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতাও ভাবে সম্বোধন করিয়া হইত। একটা গাছে কইল লুকমানে হাকিম, আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া জমিন দিল, যদি গোটা সুতার খান্দির জমিন কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিনও করিলায়, আমি তোমারে হইয়া দিয়া আমার গাছর চাল আর ফাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করি আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর পানি ফুটাইন দিয়া দিয়া যদি ও মানুষপুর সমস্ত পিস এখানো করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলা, এই মানুষের সমস্ত অঙ্গগুলা জমিন জোড়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে গাছর কথা খান্তা শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকর দ্বারস্থ হইয়া গিয়া হল, আল্লাহর গুলা মখলুক, আমি লুকমানে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকবাই, মগর দুনিয়ার কোনো মানুষে একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ পাইলায়, দ্বিতীয়বার ই রাস্তা বাইরে তোমারে পাইতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর এক মখলুক গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছ রে ভাই, যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বারা ফাইলে গাছর নিচে গিয়া খাসা ফাউক আর হলুদ মুখা ফাউক আর হুকনা ফাউক, এর বাদেও দাঁত দিয়া চিবাই হই ঠিক কিনা। অর্থকি খাইনি খাসা নাম ঠেঙ্গা না মিঠা ভাই ও তাই খাইন করতে গিয়ে রাইট হইছেন। অর্থ কি খোসা নান, অর্থ কি ফাঁকে নি দেখছেন নি, খেনে ফাঁকি তো না। গুয়ার গাছও গুয়া ধরলে ফাঁকে না, খোলার ছড়ি কাঠিতে দেরি হইলে খোলা ফাঁকে না। দুনিয়ার সব ফল ফাঁকে, কিন্তু অর্থ কি নামক বস্তু কেন ফাঁকে না। কিতাবের মধ্যে লেখা লুকমানে হাকিম রাস্তা বাটিয়ে যাইতে সময় অর্থ কি নামক গাছে কইল রে বা লুকমানে হাকিম, আল্লাহ আমারে কোন রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো? লুকমানে হাকিমে ফলেন অর্থ গিরি গাছ, তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দেও, আমি লুকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই। অর্থ কি নামক গাছে কইল রে লুকমান, আমার গাছের গাছ পাক না ফল যদি কোনো মানুষ একটা খাইলায়, আমি অর্থকির গাছে তোমারে গ্যারান্টি দিয়া দিয়া ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করত নাই। সুবহানাল্লাহ। আমার গাছের গাছ পাক না ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমিন খানো খাইলায়,
আমি অর্থকির কাছে তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত এই মানুষ আর মৃত্যুবরণ করতো না। লোকমানে হেকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখেন 70 থেকে 80 বছরের দাড়ি বাগনা মুরব্বীয়ে কথা খান্তা শুনি লাইলা দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া খন্ডে অর্থকির গাছ আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জমিনের মধ্যে রাখবা, তোমার গাছের ফল নিয়া, তোমার গাছের ফুল নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, সাল বাকল নিয়া মানুষের জমিন খান ঔষধ বানাইবা। মগর আমি তোমারে কইয়া দিয়ার আজ তাকি তোমার গাছের ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত লোকমানে হাকিমে অভিশাপ দিছিলা, এখন পর্যন্ত অর্থকি নামক গাছের ফল ফাঁকেনি ভাই। আর ভাগলেও যুবক হলে মাঝে মাঝে খবর আনি মেসেঞ্জার টাইপিং করে আল্লাহ তুই না হইলে আমি বাঁচিতাম না, মরলে একলোকে মরতাম, বাঁচলে একলোকে মারতাম, দুইজনে দুইটা খাইলিও কিয়ামত পর্যন্ত বাঁচি গেলে দুইজন হইব না ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লোকমানে হাকিমে ইন্তেকালের আগে ওনার ছেলের নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমার ওয়াজ করিয়ার, তোমার নসিহত করিয়ার কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা। তোমার আকল যখন জমিন হইব, তুমি যখন জমিন খান সমুদ্র হইবা, জমিনের মধ্যে যখন তুমি দিনদার হই দিবাই গিয়া আমি বাবা তোমারে হইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, কিয়ামত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা দিন শিরকি গুনাহ জমিন করিলা আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই লিবা। আর দুনিয়ার সব চাইতে বড় অপরাধ হইল, দুনিয়ার সব চাইতে বড় গুনাহ হইল, দুনিয়ার সব চাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক, দ্বিতীয় কোনো মখলুকরে শরীক করা। আর শিরকি গুনাহে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার খোয়ার মকসুদ হইল দুনিয়ার জমিনও যদি আইজ হইলা কোনো সুতার খান্দির কোনো বাবা যদি তান ফুয়ারে নসিহত করিলাই, দুনিয়ার জমিনও কোনো মায় যদি তান মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করয় এই সন্তান জীবনে কোনো দিন বিভ্রান্ত হইত নাই, বরং সেই জমিনও যতদিন বাঁচিয়া যাইব মায় বিছনাত পায়খানা করুক প্রস্রাব করুক এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করতো নাই, বাবারে কোনোদিন অবহেলা করতো নাই। মায়া মহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া মা বাবার দোয়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে 2 নম্বর নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ফুয়া, আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়ার জমিনে যখন সমুদ্র হইবায় বালি হইবায় আল্লাহর কুদরতর কদম খানা সুন্দর করে সজ্জা দিও, যথাযথভাবে নমাজ খানা তাই করিয়া যাইও। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়ামুর বিল মারুফ, জমিন প্রত্যেকটা আদম সন্তানরে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও, মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও, সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও, মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও। এই জমিন মানুষে অন্যায় করতে চাইব, এই জমিন মানুষে জুলুম করতে চাইব, এই জমিন মানুষে অপরাধ জমিনের মধ্যে করতে চাইব, আমি বাবায় তোমার কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর ও শ্বাস আর প্রশ্বাস থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকব, অতক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তান রে খারাপ রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফরমান ওয়াসবির আলা মা সাবাক। ও আমার ফুয়া, তোমারে হইয়ার জমিন দিনের কর্ম করতে গিয়া মানুষরে বালাফতে আনতে গিয়া খারাপ রাস্তা থেকে মানব সভ্যতার ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতর সম্মুখীন হইবাই, হাজারো বিপদর সম্মুখীন হইবাই, হাজারো গালির সম্মুখীন হইবাই।
এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিনও চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না। বরং হাজারো পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনাখানো দাঁড়ায়, হাজারো মুসিবতও যদি তোমার সামনাখানো উপস্থিত হয়ে যায়, আমি বাবায় হইয়া সমস্ত টেনশনরে পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবতরে পিছনে ফেলাইয়া তুমি আওলাদেও জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবায় তোমারে হইয়া দিয়ার ইন্না যালিকা মিন আজমিল উমুর। যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে জমিন আওয়াজ তুলিলায়, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতর মধ্যে পড়ি যায়, আমি বাবায় তোমারে হইয়া আর ইকু যদি মুসিবতর মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায়, দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না। তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগে আমরা প্রত্যেক হরু থারে ওলা নসিহত করতাম, ফজরের নমাজ ভরিয়া নসিহত করতাম, জুহরের নমাজ ভরিয়া নসিহত করতাম, জেবলা আতর দ্বারো তারে পাইতাম ও 2-4 কথা নসিহত করতাম, যেটা দুনিয়ার প্রতি তার মায়া কমি যায়, আখেরাতর প্রতি তার মায়া বাড়ি যায়। কিন্তু আমরা নসিহত তো সম্পূর্ণ উল্টা। ও বা খাইছত নিরে খাসতে জলদি ঘুমা, ও হে খাসতে জলদি ঘুমা কইছেন, হেও লেফর তলে হামাইয়া গিয়া ও আরেগুলো লোকের ছেঠিঙ্গ বই দিছে নিচিন্তা। আপনি তো হরুমো বিড়ি খাইতরা, হে হরুমো সিগারেট খা ওলা নি ভাই। আপনার এই নসিহতের রিয়েকশনটাও না। আপনি এখনও মোবাইল চালাইতরা বটো মালার, হে চালার অ্যান্ড্রয়েড মোবাইল, তাও 8 GB রে মালা চালা। এলাকে নসিহত আপনি আপনার ফুয়া যদি জমিনত দিনদার বানাইতে চান, মুত্তকি বানাইতে চান, আর ই আওলাদটা কি বালা ব্যবহার আর বালা আখলাক যদি আশা করতে চান, তো হজরতে লুকমানের মতো আপনি আপনার হরুতারে নসিহত করু কুয়া। ইংলিশ মিডিয়ামে দেখুয়াইতা আমরা অসুবিধা নাই, বাংলা মিডিয়ামও দিতা না দিতা এটা আপনার ম্যাটার। মগর আপনার ফুয়ারে আপনি পরিপূর্ণ একজন উপযুক্ত সন্তান হিসাবে রূপান্তরিত করু কুয়া, তখন আপনি মরলেও কবর শান্তি পাইবা, জন্নত যাইতে আসি যাইতে পারবা। আর যদি ইলা সন্তান জমিন বানাইয়া যায়, দেখে জমিনের মধ্যে আপনার কবরত ইয়া কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলায়, কবরিস্তানের দ্বারা গিয়া যদি মোবাইল দিয়া গান বাজনা হল শুনায়, আপনি কবরের মধ্যে যদি জন্নতর ভিতরেও তাকি দেন দেওয়ায়, বিশ্বনবী বলেন আওলাদর না ফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবার জন্নত তাকি বার করিয়া গর্দনার মধ্যে ধরিয়া জাহান্নামের ফরিস্তা হলদি বাইরাইতে প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আওলাদ মানুষ বানাইবা। আমরা দোয়া, হাজার আলিমর দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে, কিন্তু আপনার ফুয়ার দোয়া আল্লাহ 100% কবুল করবো। সুবহানাল্লাহ। আওলাদ মানুষ বানা কুয়া। আমি সংক্ষিপ্ত আলোচনা করি, আর যেহেতু সময় কম, পরিস্থিতিও খারাপ, সিচুয়েশন খারাপ, বিস্তারিত আলোচনার সময় নাই, ও সংক্ষিপ্ত আকারে উপরে মারিয়া যায়। আর এর লাগে গুলমুল মা তৈল হরুতা দিনদার বানা কুয়া, ফুয়াইন গুণলা বানা কুয়া, যেহাতা সৰুকুয়া দুনিয়ার মগর তিলাওয়াত গুণ সহি শুদ্ধ করা জানেনি, একবার টেস্ট সৰুকুয়া নমাজ ওখান পরিপূর্ণ সহি তরিকায় আদায় করতে পারেনি, টেস্ট সৰুকুয়া ওগুর ব্যবহার ওগুন শরীয়ত সম্মত সুন্নতওয়ালা ব্যবহার নিয়ে একবার আপনি টেস্ট করিয়া দেখিলা কুয়া, ও আপনার মরলেও কবর আরাম পাইবা। নতুবা এগুলো ই লাইনের যদি না থাকে তে মরিয়াও আরাম পাইতে না, দুনিয়াতো আরাম পাইতে না। ইলা না নিলা ফ্যামিলি নাইনি, হাজারো ফ্যামিলি আছে, মা বাপে ফিটা খাইতে আওলাদর খেনে। আপনার দায়িত্ব যেগুলো আপনারা আদায় করুন না, আপনারা মনে করুন না খালি জন্ম দিছি দামি খাবার দিছি ও বেটার জি না ভাই। প্রত্যেকটা আওলাদর পিছনে মা বাবার গুরু দায়িত্বগুলো আপনি আদায় করিয়া যাইতা। হরুতার আতর যদি বালা ব্যবহার, বালা আখলাক, আদর্শ যদি হরুতা বানাইতে চাই, তো হজরতে লুকমানে হেকিমর থিওরিও ফলো করু কোয়া, তান থিওরিও আপনি রুলস করে ফলো করু কোয়া, ও দেখবা প্রত্যেক সন্তানে আপনার জমিনে শান্তি দিব। দুনিয়ার থেকে যাওয়ার বাদেও আপনার কবরের দ্বারো গিয়াও, আর না পারলেও প্রতি জুমাবারে কবরের দ্বারো গিয়া
সূরা ইখলাস 3 বার পড়িয়া কইবা আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেখুয়া ওখান যদি আওলাদে হয় আল্লাহ সব আলিম হলর দুয়ারে নিচর আসমানো রাখিয়া আপনার ফুয়ার দুয়ারে কবুল করিয়া আপনার জান্নাত দিব হুকা সুবহানাল্লাহ ইদি বরাকপল্লির তিলাও জায়গা আছে এখনো কোনো গাঁৱত বেটা মানুষ মরলে মসজিদর মোল্লার আড়াইটা গিয়ে গোসল দেওয়াইতে লাগে বলা না কিন্তু মসজিদর মেসাবর ডিউটি নিয়ে আপনার বাপ মরসুন আর মেসাবে গোসল দেওয়াইতা আমরা সমাজ তোলা হয়েছে বাপ লাগামরো উত্তর দক্ষিণ ডাট্টা লাগারুমো আর হে লাগারুম তাকি ফেসবুকও স্ট্যাটাস লাগার পোস্ট করেন আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম আজ থেকে বাবা নামক ছায়াত থেকে বঞ্চিত হয়ে গেলাম ঠুন্ডার গড় ঠুন্ডা ও তোর ওখান লেখবার কথা নিয়ে এখন না এখন তুই মোবাইল ইটা মারি ফেলাইয়া বাপর লাশ গড় থাকি বার করিয়া শরীরের কাপড় খুলিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া তুই নুদু করিয়া গিয়া দাঁড়া বইয়া তিলাওয়াত করা তার দরকার নাই মাতুই না খেলে হে লেখার কিতা বলে আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম তো তোমার ইচ্ছা আসলে মাতৃহীন উঠা লাগি না ভাই আওলাদরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া আমরা মেসা বকলোর দোয়ার কোনো গ্যারেন্টি নাই মগর আপনার প্রতি আপনার আওলাদর দোয়ার গ্যারেন্টি আছে লাগি যে তা হরুতা উঠিত ওতারে আমরা আইডল বানাই আমরা ভবিষ্যৎ ফিউচার বানাই ওতারে ভবিষ্যৎ মডেল বানাই আমরা যে মডেল দেখি আমার গাঁৱত আর এক মানুষে ফলো করে তারে আমরা তোলা মডেল বানাইছি গিয়ে রাত 1:30টা পর্যন্ত হাফ প্যান্ট লাগাই টুর্নামেন্ট খেলার রাত 2:30টা পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া বন্দর মুড়ো বইয়া কালবাটর নিচে বইয়া ও খালি গুতাগুতি খালি মার 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 শব্দ ফিরি ফেললে ব্যস্ত বলা নি ভাই তো আপনি খুব চান ই হালত যদি আপনার ফুয়ার থাকে তা আপনি কবর আরাম পাইবা নি তুই না খানে আর কবর আরাম পাই না তে কি তার জন্য তো দেওয়া যাইব নি তো অগুন মানুষ না কুয়া অগুন্তরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া যে মানুষ বলতে হয় স্ট্রাকচার আর ফ্রেম না প্র্যাকটিক্যাল মানুষ না মানে জাহিরি বা তিনি হালত তারা একজন আল্লাহওয়ালা মানুষ বানাইয়া তুই কুয়া এই যে আমরা হরুতার ব্যবহার তো ইমেসা হলে বলতো সার ভাই না বলেন 2 টাকার 500 টাকি নোট যদি দোকানও ফকেট হয়ে যায় তো ই গরমে সিগারেট কম দামি ওগু নালি হবে গুলফ্লেক দে আর গুলফ্লেক যেমতে আগুন দৌড়াইব মোল্লা খোল্লা তার দিয়ে এটা বুধু হয় ওলা অবস্থা নেই তাহলে হতে 500 টাকি দোকান খামাই দিছে এখানের গরমে ইবাদ খালি হাই প্রেশার চলে এখানে মূল তার দিনদারি নাই মূল কিতা নাই দিনদারি দেখি আওলাদরে আপনি ভবিষ্যৎ ফিউচার বানা কুয়া ভবিষ্যৎ মডেল বানা কুয়া যেটা আপনার কবরর দ্বারকিয়া হইতো আল্লাহ ই কবর বাবা হুতনো মা হুতনো দাদা দাদি হুতনো খাইতো আমার তো টিকিট আইব আমিও তো দিতাম তখন তারা মানুষল্লা খান দাঁড়াইয়া আর কিচ্ছু ফারুক না ফারুক সূরা ইখলাস 3 বার ফড়িয়া তাকাসুর 1 বার ফড়িয়া তো হইব আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেখুয়া এরা কবর রহমতর জরি পৌঁছাইয়া দেখুয়া ওখানটাও যদি দোয়া করে আপনার কবরের জিন্দেগি কামিয়াব হয়ে গেল সুবহানাল্লাহ লাগি আওলাদ মানুষ বানাইবা কইনা ইনশাআল্লাহ কইবা হুজুর আপনার চকুত মানুষ আমি তো সারা মানুষ দেখিয়া তো মানুষ হইতে আর এখন ঘটনা কই বাসকান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি আপার আসামর জমিনও গেলা গিয়ালে ফাইলা লেংটা ফির ছিলেন নি মাঝে মাঝে কিছু মজদুফ সকল আছে ওই নেরারে ডং থামসা করিও না ও বেঠায় প্রত্যেক দিন লেংটই আস্তা বাজারে ঘুরে মানুষে হইতে হইতে লজ্জাস্থান এখান ঘুরে না বাসকান্দি হজরতে এত রাস্তা বাঠিয়া যাইতরা ও চিল্লানি শুরু করলো এই খানরে জলদি রে আমার এখন কাপড় ধরে মানুষ একজন আইতরা মানুষেতে কিলিবা রে মানুষেতে কিলিবা ওনার সমাজে কিছু চাকরিয়া নকল তা হইন না কিছু অহংকার ওলা তা হইন না ই চাকরিয়া নকলে মনে করলা হ্যা লাউগুর অবস্থা দেখো বন্ডগুর অবস্থা দেখো ইগে ও এনরে মানুষের পুত লাগলো ইটা মানুষ নাইনি ও লগে লগে দেলাও তার যে তাদি ভারক লজ্জাস্থান ডাকিছে আর মাস্টর দেব এটা বড় মানুষের গোপ যে ঠান মারি দরিয়ালা বকলো হারাইয়া খুঁজে দেখছাই এখন মানুষ দেখা যায় ওইকে দেখতে বকলো খোল্লা হারাইছে পাগল বেটায় দেখা চোখ দি হিয়া আল্লাহ তো খালি হিয়াল গরু ছাগল কুকুর মেকুর আর খালি বাসকান্দি হুজুরের মানুষ দেখা যায় এলাকা খালি প্র্যাকটিক্যাল মানুষ না বাহ্যিক দৃষ্টিতে মানুষ না একজন মানুষের আখলাক কালচার ব্যবহার ওগুলো আমরা মানুষ রূপে রূপান্তরিত হইতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার আওলাদ দখল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া
তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে, আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম? বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম হল, তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া, তোমার বাবায় মাথার গাম ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া, তোমার বাবায় নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মাইয়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ, প্রস্রাব করছ, তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া, তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছইন, আর তোমার মায় তোমার হুকনাবালা হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছইন। এর লাগি আল্লাহ তাআলা ফরমায়, আমার দাসত্বর ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিসলা, তোমার বাবারে কষ্ট দিসলা, তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলার মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছইন। আমি হলা বাবা আল্লাহ, আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম, এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরার জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া, মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে। তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, বরং ব্যবহার খান্তা জমিনে নরম করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তুমি জোয়ান হওয়ার বাদে, তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে, তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা, তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব। অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত ভাইলাও, অথবা মা ও বাবা দুইজনটে যদি একলগে জীবিত ভাইলাও, এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া, এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব, এরার মিজাজ ওখান হরু তার মতো মিজাজ হইব। এই সময় তোমার মা আর বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই, তোমার মা আর বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই, তোমারে হাল্লা চিৎকারের মতো দমক দিয়া কোনো কথা কইলাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা, তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই, তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না, বরং তোমার মার ই ব্যবহার, তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মার ই ব্যবহার দেখিয়া, তোমার বাবার ই অত্যাচারের জুলুম দেখিয়া, তোমার বাবার ই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায়, তুমি যখন জমিনের মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরু তার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলাই, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমারে বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খান্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমারে গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া, নির্যাতন না করিয়া, তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে কপালে চুমা খাইয়া তোমারে যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছইন, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই, হাজারো বাবা হলে জমিনও দেখা যায় খান্দয়,
অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী যান তুমি খান্দরায় আমার বাবা চকুর পানি ফালাইয়া জবাব দিতা আমার স্ত্রী ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিন খান্দিছেন অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানটে নতুন জামার নতুন জুতাগুলা দিয়া যত খুশি হয়েছিলা ও খুশির বয়সাইয়া তোমার মা বাবার এই বৃদ্ধ খালোর বয়স্ক খালোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা তোমার মধ্যে খুশি হয় তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা দুইজনটা যদি কোনো মানুষে জমিন খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাতে যাইবাই বিশ্ব নবী ফরমায় কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবারে ভাই সাহাবায়ে কেরাম আরফনিয়া রাসূলুল্লাহ কোন আওলাদ যদি জমিন শিয়ান থাকে ই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম কোন আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ফরিয়া ফরমান ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই একটা বার্তা হোসেন আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই আল্লাহ ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাট্টা একজন ছাগল খাট্টা খোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিমু সুবহানাল্লাহ নবী মুসা ফরমাইন আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলাই মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে খোসাই বেটারে কেন দিরায় আমি খোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম নাই সুবহানাল্লাহ আল্লাহ কইলা নবী মুসা যাও অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ দরিয়া গেলা কি আল্লাহর বান্দারে সালাম দিয়া হয় আল্লাহর বান্দা আমি একজন পথচারী মুসাফির রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনে খানো আইনা যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায় হোসাই বেটা হলো আল্লাহর মুসাফির জীবনে কোনোদিন তোমারে দেখি নাই খে তুমি তাও তোমার পরিচয় জানি নাই ওগর আমি বাজারও যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা সুবহানাল্লাহ খোসাই বেটা বাজারত চলে গেল ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিঞ্জার গুলা ওগুলা খোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসারে বাড়ির মধ্যে লইয়া রওনা দিল রে ভাই এক কামরার মধ্যে বসে হইল আল্লাহর মেহমান আপনি আরাম করুক আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি ও কথা হইয়া খোসাই বেটা এক ঘরের মধ্যে চলে গেলে ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাতে বেলা একজন বৃদ্ধ মহিলারে বিছনাত থাকি নামাইয়া পায়খানা প্রস্তাব শোভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া খোসাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া ছাগলের দুধ গুণ সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা মাই বৃদ্ধ মহিলারে খাওয়ানির বাদে খোসাই বেটা বাজার থেকে মাংসর অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই খোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা এর বাদে বালা করে হাত মুখ ধোয়াইয়া
নবী মূসা ফরমাইলেন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান দিকে তা নাড়াচাড়া করয় আর হোসাই বেটা লোকে ফরমাইল আল্লাহুম্মা আমিন। হোসাই বেটায় যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করতে যায়, শায়িত করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মূসার সামনে গেলা, নবী মূসা ফরমাইল আল্লাহর গোলাম তোমার ঘর আমি ফরে নাস্তা করমু, ফরে তোমার ঘর খানি খাইমু, মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার ফরতা গিয়ে তো মেহনতারে তো খেদমত তুমি তুমি নকরলাই। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি? হোসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই, এই নিয়ে তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা। হো সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্রাব সভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলায়, দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখো দিলায়। ও হোসায় ভোটায় ফরমায় আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা, ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিতর মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায় দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো, আমার দাঁত আসলো না, যদি উত্তপ্ত গরম দুধ ফুলে আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি যাইব গিয়া, আর আমার জিব্বা জ্বলি গেলে আমি তো কষ্ট পাইমু। ও আমার মায় তান জিব্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব, এর লাগি আমার মুখের আগে না দিয়া আমার মায় টেস্ট করি আমার মুখের মধ্যে যে বন্দিতা। ও আল্লাহর মেহমান, আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন, আমার মার তো দাঁত নাই, আমার মার তো জিব্বা নরম হয়ে গেল, এর লাগি আমি ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মা কতটুকু গরম সহ্য করতে পারবা, এর লাগে আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম যাহাতে আমার মায়ে কষ্ট না পাইন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম এরপরে মাংসগুলা রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা, দেখলাম মাংসর টুকরাগুলা তুমি মুখো তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেনে তুলিয়া দিলায়। ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান আমার ছোট্ট খালা আমার বাবা ওলা বাজার থাকি মাংস আনতা রান্না বান্না করিয়া, আমার বাবা অত সময় খাইতা না, মায় অত সময় খাইতা না, যতক্ষণ পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিছই না। কিন্তু আল্লাহর মেহমান আমার তো দাঁত নাই, আমার জিব্বা নরম, দাঁতর জামিও নরম, আমার মায় তান জিব্বা দিয়া দাঁত দিয়ে সিপাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি না সিবাইয়া গিলিতাম পারি। এইভাবে আমার মায়ে ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিকাইলা। আইস তো আমারও মার দাঁত নাই, আমার মারও জিব্বা নরম হয়ে গেল, আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলা হয়তো আমার মায়ে কষ্ট পাইবা, আমার মার গলার মধ্যে আটকে যাব গিয়া। এর লাগি ছোটবেলা কুর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সমস্ত কর্ম দেখলাম, মেহনত দেখলাম, মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আট তুলা মারিয়া টুট খানান কি যেন নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করলাই। ও দোয়ার মধ্যে তোমার মায়ে কোন জিনিস খান্তা মাঙ্গিলা? আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র নামকর আমার মায়ে দোয়া করিয়া হইত আল্লাহ আমার ফুয়ারে তো মেহনতারে তো কর্ম দেখিয়া আমার ফুয়ার খেদমত গুলা দেখে আমি এত খুশি হইলাম, আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই, মগর তোমার কাছে হাত তুলা মারিয়া গো আল্লাহ আমার ফুয়ারে যখন জমিন থাকি তুমি নিবাই, এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম রে যখন জন্নত দিবাই, এর লোকখানে আমার খসাই ফুয়া গুথারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জন্নত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা আঞ্জা করি দরিয়া ফরমান আল্লাহর গোলাম তোমার মায়ে তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা খরচ তুমি মনে করি এই দোয়া এইখান আল্লাহ কবুল করি লাইছন। সুবহানাল্লাহ। নাকি মা বাবার দোয়া করলে জন্নত হওয়া যায়, আল্লাহ হওয়া যায়, মা বাবার লাগি দোয়া করাইলেও
জন্নত হওয়া যায়। এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইমু ইনশাআল্লাহ। মা বাপ কবর গেলে সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ। নবীজি ফরমান কোনো আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইন, আওলাদে জমিনও সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া যদি দোয়া করায়, আল্লাহ এই মা বাপরে জাহান্নাম তাকি তুলাইয়া আল্লাহ জন্নতর পানিতে গোসল দেওয়াইয়া জন্নতর মেহমান বানাইন। খুব সুবহানাল্লাহ।